অ্যানাটমি না, ডেভেলপমেন্ট শেষ? হ্যাঁ ভাইয়া, আচ্ছা এমব্রায়োলজিতেই শেষ। আচ্ছা, তাহলে তো আমাদের ভালো। লাংসও পড়িয়ে তাহলে ফেলেছে, তোমরা মানে তাহলে রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে তোমরা ভালো, তাহলে তোমরা সবাই মোটামুটি এক লেভেলে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমি মানে হার্টের ডেভেলপমেন্টটা বলি, মানে ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম আর কি। ফার্স্টে যেটা জিজ্ঞেস করবে যে হার্ট কোন লেয়ার থেকে আসছে। আচ্ছা, যারা আমার এমব্রায়োলজি ক্লাস করছিলা, মেডিবিতে হোক বা ডিবেটি ক্লাবে হোক, তারা এই ছবিটা ভালো করেই চিনো। উপরে হচ্ছে এক্টোডার্ম, সবার নিচে এন্ডোডার্ম, মাঝখানে হচ্ছে এ হচ্ছে নটোকর্ড, এই হচ্ছে তোমার প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, তারপরে এই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এই হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটা দুই পাশে, সরি। আচ্ছা, তাইলে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটার একটা দিক হচ্ছে ক্লোজ টু দ্য এক্টোডার্ম, আরেকটা দিক হচ্ছে ক্লোজ টু দ্য এন্ডোডার্ম, ঠিক আছে? তো যেই দিকটা ক্লোজ টু দ্য এক্টোডার্ম ওটাকে বলা হয় তোমার সোম্যাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর যে দিকটা ক্লোজ টু দ্য এন্ডোডার্ম ওটাকে বলা হয় তোমার স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। মানে এটা কিন্তু, এটা আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তোমরা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম শুনছো নিশ্চয়ই, যেটা হচ্ছে ফিটাল মেমব্রেনের পার্ট। আর এই ল্যাটারাল প্লেট মেসোডার্ম যেটা, এটাকে বলা হয় ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এটা দুইটা লেয়ারে স্প্লিট হয়ে যায়, একটা লেয়ার হচ্ছে এনক্রোচেস টু দ্য এক্টোডার্ম, ওটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার, আর একটা লেয়ার এনক্রোচেস টু দ্য এন্ডোডার্ম, ওটা হচ্ছে স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার। তো এখন আমি যদি একটা এখন আমি যদি একটা মানে লাইক এই জিনিসটা তো আলটিমেটলি ফোল্ডিং হয়, তো ফোল্ডিং হয় জিনিসটা কেমন হয় একটু দেখো। সবার মাঝে থাকে এরকম করে এন্ডোডার্ম, আর তোমার হচ্ছে, আচ্ছা দাঁড়াও অন্যভাবে আঁকি, বাইরেরটাই আঁকি আগে। সবার বাইরে থাকে এভাবে তোমার এক্টোডার্মটা ফোল্ড, মানে আফটার ইটস ফোল্ডেড আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এই হচ্ছে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এমনে থাকে। আর এই হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ মেসোডার্ম, এটা এমনে থাকে। যাই হোক, এই স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারটার মধ্যে থাকে হচ্ছে এন্ডোডার্মটা, এই যে এই হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমি একটু লেবেলিং করি। এই হচ্ছে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার, সোমাটো, আর এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনো, স্প্ল্যাঙ্কনো। আর এটা হচ্ছে তোমার বেসিক্যালি এন্ডোডার্মটা আর কি, এটা হচ্ছে এন্ডোডার্ম। এখন তাহলে দেখো তুমি, এই যে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার আর এই যে স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার, এই দুই লেয়ারের মাঝে একটা ফাঁকা ক্যাভিটি থাকে। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে মানুষ হচ্ছে ইউসিলোমেট প্রাণী, প্রকৃত গহ্বর বিশিষ্ট প্রাণী। তো এটাই হচ্ছে আমাদের গহ্বরটা, বুঝছো? আমাদের যে ল্যাটারাল প্লেট মেসোডার্মের দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝে যে ক্যাভিটিটা আছে, মানে এটাই হচ্ছে আমাদের বডি ক্যাভিটি বা বডি সিলম। এটাকে বলা হয় ইন্ট্রা এমব্রায়োনিক সিলম, ঠিক আছে? মানে এটাকে বলা হয় ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। তার মানে কি একটা এক্সট্রা এমব্রায়োনিক সিলমও আছে, ওইটাকে আমরা কোরিওনিক ক্যাভিটি নামে চিনি। মানে ওই যে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আর স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে যেই কোরিওনিক ক্যাভিটি ছিল, ওটাকে আরেক নাম বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক সিলম। আর এখানে স্প্ল্যাঙ্কটোপ্লুরিক অ্যান্ড সোমাটোপ্লুরিক লেয়ার অফ ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম অথবা ল্যাটারাল প্লেট মেসোডার্মের মাঝে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। আচ্ছা, ইন্ট্রা এমব্রায়োনিক সিলম থেকে আমাদের বডির তিনটা প্রমিনেন্ট ক্যাভিটি ডেভেলপ করে, তিনটা পি: প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, আর পেরিটোনিয়াল ক্যাভিটি। এগুলো তোমরা সবই জানো। আচ্ছা, যেহেতু ইন্ট্রা এমব্রায়োনিক সিলোমের বাইরের দিকে হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার আর ভিতরের দিকে হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, সো সোমাটোপ্লুরিক লেয়ার থেকে একইভাবে আসে প্যারাইটাল প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম।
আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে ভিসেরাল প্লুরা, পেরিটোনিয়াম অ্যান্ড পেরিকার্ডিয়াম। আর ইন্ট্রাএমব্রিয়নিক মেসোডার্ম থেকে তাহলে আসে কি যে ক্যাভিটিগুলা, প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি অ্যান্ড পেরিকার্ডিয়াল ক্যাভিটি। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। আচ্ছা এখন তাহলে আমরা মানে হার্টের ডেভেলপমেন্টে চলে যাই, যে কোন লেয়ার থেকে হার্ট ডেভেলপ করে। হার্ট ডেভেলপস ফ্রম দ্য মেসোডার্ম। কোন মেসোডার্ম? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্মের কোন লেয়ার? স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকে। স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকে এটা ডেভেলপ করে। আচ্ছা, আর এটা কোথায় ডেভেলপ করে, কোন জায়গায়? It develops into the future pericardial cavity. Future pericardial cavity. Future pericardial cavity মানে কি? এই যে সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারের মধ্যে যে ইন্ট্রাএমব্রিয়নিক সিলম, এর মধ্যে সে ডেভেলপ করা শুরু করে। তাহলে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে হচ্ছে হার্ট ডেভেলপ করে, এবং এটা সাইট অফ ডেভেলপমেন্ট হচ্ছে ইনটু দ্য ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা সোর্সটা জেনে ফেললাম, সাইটটা জানলাম। এখন তাহলে আমরা ডিটেলসে চলে যাই। আচ্ছা ঠিক আছে, কি হয় তোমার ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি যে আমি বললাম, এই ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কি মানে কিছু সেল অ্যাপিয়ার করে, কিছু গুচ্ছ গুচ্ছ সেল অ্যাপিয়ার করে। মানে এই হচ্ছে বডির মাঝখান দিক, আর এই দিক হচ্ছে বডির ল্যাটারাল দিক। ঠিক আছে, তার মানে কি বডির দুই পাশেই বাইল্যাটারালি কিছু সেল ক্লাস্টার অ্যাপিয়ার করে, এবং এই সেলগুলো আস্তে আস্তে একসাথে মিলে যায়। মানে সেলগুলোর মার্জিনগুলা অবলিটারেট হয়ে সেলগুলো একসাথে গুচ্ছ গুচ্ছ হয়ে একটা ক্লাস্টার তৈরি করে দুই পাশে, বডির দুই পাশে বাইল্যাটারালি। এটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার। আচ্ছা, অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার। আচ্ছা, অ্যাঞ্জিওজেনিক মানে হচ্ছে, অ্যাঞ্জিও মানে হচ্ছে ভেসেল, আর জেনিক মানে হচ্ছে দ্যাট গিভ রাইজ টু। তাহলে যেই সেলগুলো ভেসেল তৈরি করে, অন্য কথায় কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেল তৈরি করে যে সেলগুলা, ওগুলাকে বলা হয় অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার। এটা বডির বাইল্যাটারালি অ্যাপিয়ার করে। আস্তে আস্তে ওদের শেপটা অনেকটা এমন হয়ে যায় দুই পাশে। একটা সময় ওরা মিড লাইনে এসে ফিউশন হয়ে যায়। মিড লাইনে এসে একটা সময় ওরা ফিউশন হয়ে যায়। ঠিক আছে, ফিউশন হয়ে যায়। একটা সময় ওরা একটা ডেফিনিটিভ একটা টিউব তৈরি করে। ঠিক আছে, মানে এটা কিন্তু জাস্ট একটা ক্রস সেকশন। তুমি যদি লম্বালম্বি ভাবে দেখো, তাহলে শুরুতে এরকম লম্বালম্বি ভাবে দুইটা সেল ক্লাস্টার থাকে, আলটিমেটলি ওরা মিড লাইনে এসে এরকম একটা ডেফিনিটিভ টিউব তৈরি করে। তাহলে অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার হচ্ছে এটা। ওরা আলটিমেটলি ইউনাইট করে একটা ক্যাভিটি তৈরি করে। মানে এই ক্যাভিটিটা হচ্ছে একটা হর্স শু শেপড ক্যাভিটি। হর্স শু শেপড ক্যাভিটি। আলটিমেটলি দুইটা ক্যাভিটি মানে দুইটা সেল ক্লাস্টার মিড লাইনে এসে ইউনাইট করে একটা সিঙ্গেল টিউব তৈরি করে। এই টিউবটার নাম হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব। প্রিমিটিভ হার্ট টিউব। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাকে কেউ একজন একটু জাস্ট অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার থেকে প্রিমিটিভ হার্ট টিউব পর্যন্ত একটু সামারাইজ করে একবার বলো কি বললাম। কেউ একজন? হ্যাঁ, প্রথমে হচ্ছে ইন্ট্রাএমব্রিয়নিক সিলোমের দুই পাশে হচ্ছে আমাদের কিছু এনজিওজেনিক সেল ক্লাস্টার গুচ্ছ গুচ্ছ আকারে মানে প্রেজেন্ট হবে। তারপরে সেগুলো হচ্ছে ফিউজ হয়ে আহ, দুটা দুই পাশে দুইটা হচ্ছে মানে সেল ক্লাস্টার গুলো ফিউজ হয়ে যাবে দুই পাশে। হ্যাঁ পরে আলাদা আলাদা যে ফিউজ গুলো হলো সেটা হচ্ছে একসাথে ফিউজ হয়ে একটা টিউব ফর্ম করবে, যেটাকে হচ্ছে বলে প্রিমিটিভ হার্ট টিউব। হ্যাঁ, তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ঠিক আছে আপু তোমাকে অনেক থ্যাংক ইউ, মানে কারেক্ট হয়েছে। ইম্পর্টেন্ট কথা হলো অ্যাঞ্জিওজেনিক সেল ক্লাস্টার, হর্স শু শেপড ক্যাভিটি, আর প্রিমিটিভ হার্ট টিউব। এই তিনটা কথা হচ্ছে মেজর ইম্পর্টেন্সের কথা। ঠিক আছে, তাহলে আপ টু দিস
তোমরা খুব ভালো মতো খেয়াল রাখবে। তাহলে সাপোজ প্রিমিটিভ হার্ট টিউবটা ফর্ম হয়ে গেল, একটা সময় কি হবে, এই প্রিমিটিভ হার্ট টিউবে অনেকগুলা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করবে, মানে এটা এরকম সুন্দর ইউনিফর্ম থাকবে না, অনেকগুলো কনস্ট্রিকশন অ্যাপিয়ার করবে। লাইক এই তো ছিল আমার ইনিশিয়াল হার্ট টিউবটা, এটা কি হবে এখন দেখো, এই হচ্ছে তোমার ক্রেনিয়াল এন্ড আর এই হচ্ছে কর্ডাল এন্ড, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রিকশন অ্যাপিয়ার করে কিরকম হবে, মোট মোট 4টা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করবে, 4টা কনস্ট্রিকশন, এরকম করে 4টা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করবে, ঠিক আছে, এরকম। এবং একটা সময় নিচের কনস্ট্রিকশনটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, নিচের কনস্ট্রিকশনটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, একটু নামকরণ করি এগুলার। সবচেয়ে নিচে কর্ডালি যে কনস্ট্রিকশনটা আছে, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তার উপরে যে কনস্ট্রিকশনটা আছে, এটার নাম হচ্ছে প্রিমিটিভ এইট্রিয়াম। তার উপরে যে কনস্ট্রিকশনটা আছে, এটার নাম হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। সবার উপরে যে কনস্ট্রিকশনটা আছে, এটাকে বলা হয় বালবাস কর্ডিস, বালবাস কর্ডিস, ঠিক আছে। আচ্ছা, সাইনাস ভেনোসাসটা ইভেনচুয়ালি 2টা হর্নে ভাগ হয়ে যাবে। এই যে একটা হচ্ছে তোমার এই পাশে তো রাইট হর্ন, আর এই পাশে হচ্ছে তোমার লেফট হর্ন, রাইট হর্ন আর লেফট হর্ন। আচ্ছা, তাহলে আপ টু দিস, এরপরে কি হবে, সবচেয়ে উপরে যে কনস্ট্রিকশনটা, এটা 2 ভাগে ভাগ হবে। কিভাবে, মানে এরকম রাইট হর্ন লেফট হর্ন না, বরং এটা উপর নিচে 2টা আলাদা পোর্শনে ভাগ হবে, এরকম করে। আর বাকিটা আগের মতো থাকবে। তাহলে এটা থেকে এই 2টা ডেভেলপ করলো, আর এটা থেকে তাহলে আসবে এটা, এটা থেকে আসবে হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে এটা, আর এর নিচ থেকে আসবে ওইটা অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই। তাহলে এখন একটু আমরা নামকরণ করি, যেগুলার কালার আগের মতোই রইলো, ওগুলার নামও চেঞ্জ হবে না। এটা হচ্ছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। এটা এটা হচ্ছে তোমার প্রিমিটিভ এইট্রিয়াম, এটা হচ্ছে তোমার প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার, আচ্ছা, বালবাস কর্ডিসটা যে ছিল না, এই বালবাস কর্ডিসটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। নিচের যে পার্টটা, এটার নাম হবে কোনাস কর্ডিস, আর এই পার্টটার নাম হবে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আচ্ছা, তাহলে এই হচ্ছে ড্র অ্যান্ড লেবেল আ প্রিমিটিভ হার্ট টিউব। যদি তোমাদের বলতে বলে, তখন তোমরা এই লাস্টের যে ফর্মটা, এটা আঁকবা, ড্র অ্যান্ড লেবেল আর ডেভেলপিং প্রিমিটিভ হার্ট টিউব, ঠিক আছে। জাস্ট এইভাবে আঁকলেই হবে, এখানে কোনো কিন্তু সুন্দর না ছবিটা, বাট জাস্ট লেবেলিংটা ঠিক মতো হলেই হবে। এখন এই যে তোমার একটা আনসেগমেন্টেড প্রিমিটিভ হার্ট টিউব থেকে একদম ফাইনাল সেগমেন্টেড প্রিমিটিভ হার্ট টিউব পর্যন্ত আমি যে বললাম, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? যদি কোয়েশ্চেন্স না থাকে, তাহলে আমাকে কেউ একজন একটু ব্যাখ্যা করে বলো। কে আছো? বলবো? হ্যাঁ, আচ্ছা, না, তুমি একটু পরে বলো, তুমি তো অলরেডি বললা। হ্যাঁ, আপু তোমাকে পরে আবার বলতে বলবো, উইল সি, ঠিক আছে। আচ্ছা কেউ একজন ভলান্টিয়ার ভাইয়া, করো। এই চারটা ভাগ এখান থেকে বলবো। আমাকে তুমি এখান থেকে বলো, এখান থেকে বলো। ভাইয়া, যে প্রিমিটিভ হার্ট টিউব আছে সেখানে 4টা কনস্ট্রিকশন তৈরি হয়। হ্যাঁ, সবচেয়ে নিচেরটা হলো গিয়ে সবচেয়ে সাইনাস ভেনোসাস, তারপরে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস। তারপরে সাইনাস ভেনোসাসটা 2 ভাগে ভাগ হয়, রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এন্ড বালবাস কর্ডিসটা উপরে নিচে 2 ভাগে ভাগ হয়। একটা হলো ট্রাঙ্কাস আর্টেরিওসাস আর কোনাস কর্ডিস। আর হলো প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, আর রাইট এন্ড লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস এক থাকে। এইটাই হলো গিয়ে আমাদের যদি হার্টের ডেভেলপমেন্টের পিক আঁকতে বলতে এইটাই আঁকতে হবে। হ্যাঁ, হার্টের ডেভেলপমেন্টের পিক না মানে ঠিক, যদি বলে যে প্রিমিটিভ হার্ট টিউব আঁকো, তখন এটা আঁকবা। হার্টের ডেভেলপমেন্ট বললে একটু আরো কিছু আসলে জিনিস দেওয়া লাগবে। যাক, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এরপরে এরপর হচ্ছে আমরা একটু একটু গ্রস একটু আইডিয়া নিই এখন। একটু আমরা হার্টের অ্যানাটমিটার দিকে একটু তাকাই। আমরা যদি হার্টে খুবই সিম্পল ফর্মে আঁকি, সাপোজ এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এই হচ্ছে অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট, এই হচ্ছে অ্যাট্রিয়ামের রাফ পার্ট, এটা রাইট অ্যাট্রিয়াম আর কি। আবার ওই পাশেও চারটা পালমোনারি ভেইন একসাথে এন্টার করছে, এই হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামের কোনো রাফ পার্ট নাই, পুরোটাই অলমোস্ট পুরোটাই স্মুথ পার্ট। শুধুমাত্র অরিকল বলে যেই পার্টটা আছে লেফট অরিকল, শুধু ওই পার্টটা ধরে নাও যে স্মুথ, জাস্ট ওই পার্টটা হচ্ছে স্মুথ। সরি কই গেল, ধরো এই হচ্ছে লেফট অরিকল, ঠিক একইভাবে কিন্তু এই পাশে রাইট অরিকলও থাকে এবং ওই পার্টটাও কিন্তু রাফ। আচ্ছা আমি আরেকবার বলছি, এখানে যেখানে হচ্ছে অ্যাট্রিয়ামে যেই জায়গাগুলোতে ভেসেল এন্টার করে, এই যে এখানে হচ্ছে তোমার সুপার ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, ওই পার্টটুকু হচ্ছে স্মুথ পার্ট অফ দ্য অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। বাকিটুকু হচ্ছে রাফ পার্ট ইনক্লুডিং দ্য রাইট অরিকল। আর লেফট অ্যাট্রিয়াম পুরোটাই স্মুথ ইনক্লুডিং দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য, এই কেউ আঁকাকে করো না, দাঁড়াও আমি ডিসেবল পার্টিসিপেশন অ্যানোটেশন করে দিই। আর হচ্ছে তোমার অ্যানোটেটে যে ক্লিয়ার অল ড্রয়িংস করে দিই। ঠিক আছে, এখন আর কেউ চাইলেও আঁকতে পারবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে তোমার চারটা পালমোনারি ভেইন এর এন্ট্রি পয়েন্ট, তো পুরাটাই স্মুথ, শুধুমাত্র লেফট অরিকলটা স্মুথ না। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ভেন্ট্রিকলে চলে যাই। ধরো রাইট ভেন্ট্রিকল, সরি রাইট অ্যাট্রিয়াম থেকে তো রাইট ভেন্ট্রিকলে যাবে, রাইট? তো রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা যাচ্ছে, ধরো এখানে ভালভটা ট্রাইকাসপিড ভালভ এই পাশে, তো ইনফ্লো যে ট্র্যাক্ট, ইনফ্লো ট্র্যাক্টটা কিন্তু রাফ, বাট আউটফ্লো ট্র্যাক্ট যেটা, আউটফ্লো ট্র্যাক্ট মানে এখান থেকে তো আলটিমেটলি পালমোনারি আর্টারির দিকে গিয়েছে, এই আউটফ্লো ট্র্যাক্টটা হচ্ছে স্মুথ। আবার লেফট অ্যাট্রিয়ামেও সেম, ইনফ্লো ট্র্যাক্টটা হচ্ছে তোমার লাইক রাফ, ইনফ্লো ট্র্যাক্ট হচ্ছে তোমার রাফ, বাট আউটফ্লো ট্র্যাক্ট মানে যেখান থেকে অ্যাওর্টাতে যাচ্ছে ওই পার্টটা কিন্তু আবার স্মুথ। তার মানে কি, মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এর যেই পার্টটা কোনো ভেসেলের সাথে কানেক্টেড সেই পার্টটা হচ্ছে স্মুথ। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কোন পার্টটা স্মুথ তাহলে? ইনফ্লো পার্টটা। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে কোন পার্টটা ভেসেলের সাথে কানেক্টেড? আউটফ্লো পার্টটা। সো যেই জায়গায় অ্যাট্রিয়াম বা হোক বা ভেন্ট্রিকল হোক কোনো ভেসেলের মানে মানে এন্ট্রি বা এক্সিট আছে, ওই পার্টটুক স্মুথ, কিন্তু বাকি পার্টটুক হচ্ছে রাফ। তাহলে এইটা কি কেউ বুঝতে পারছো? আমি কি আরেকবার রিপিট করব? কারো কোনো কনফিউশন আছে এটুকু থেকে? ভাইয়া আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে লাইক নর্মাল একটা হার্ট এঁকে দেখাই, তাহলে তোমরা একটু ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। সাপোজ এখানে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড চলে গেল, যে হচ্ছে সে ব্লাডটা এখানে পালমোনারি ট্রাঙ্কে ঢুকলো। আবার এই পাশে হচ্ছে তোমার চারটা পালমোনারি ভেইন সাপোজ লেফট অ্যাট্রিয়ামে এন্ট্রি করলো, এখান থেকে ব্লাডটা চলে গেল লেফট ভেন্ট্রিকলে, সেখান থেকে ব্লাডটা আলটিমেটলি অ্যাওর্টা দিয়ে বাইরে বের হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে অ্যাট্রিয়ামের কথা চিন্তা করি, অ্যাট্রিয়ামের যে অংশটা ক্লোজ টু দ্য সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা এবং লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে পালমোনারি ভেইন, সেই পার্টটা হচ্ছে স্মুথ। আর যেই পার্টটা ক্লোজ টু দ্য মানে অ্যাট্রিয়ামের যে পার্টটা ক্লোজ টু দ্য ভেন্ট্রিকল, সেই পার্টটা হচ্ছে রাফ, মানে ওখানে মাস্কুলের পেক্টিনেটি থাকে, এই জন্য এই পার্টটা রাফ।
আবার ভেন্ট্রিকলের ক্ষেত্রে যেই পার্টটা ডিরেক্টলি অ্যাডজাসেন্ট টু দ্য অ্যাট্রিয়াম ওই পার্টটা হচ্ছে রাফ, অর্থাৎ ইনফ্লো ট্র্যাক্টটা রাফ। কিন্তু ভেন্ট্রিকলে যে পার্টটা ক্লোজ টু দ্য পালমোনারি ট্রাঙ্ক অথবা ক্লোজ টু দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা ওই পার্টটা হচ্ছে আমরা যেটাকে আউটফ্লো ট্র্যাক্ট বলি, ওই পার্টটা হচ্ছে স্মুথ। তাহলে আমি একটু অন্যভাবে আসি এখন অ্যাট্রিয়ামের ক্ষেত্রে। আচ্ছা রাফা, তুমি আমাকে বলো এখন, তুমি যেহেতু কোয়েশ্চেন করেছিলে, অ্যাট্রিয়ামের ক্ষেত্রে স্মুথ পার্ট আছে, রাফ পার্ট আছে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে রাফ পার্ট আছে, স্মুথ পার্ট আছে। হ্যালো রাফা, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আছো? হ্যালো। আচ্ছা কেউ একজন আমাকে একটু হেল্প করো, অন্য কেউ একজন। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি আমাকে বলো তাহলে অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কোনটা কোনটা হবে, রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কোনটা হবে আর লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কোনটা হবে? অ্যাট্রিয়ামের রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে স্মুথ পার্ট হবে যেটা হলো এন্ট্রি করতেছে ইনফ্লো পার্ট, হুম। সুপ্রিয়া ভেনা কাভা ইনফ্লো ভেনা কাভার ওইখান থেকে। আচ্ছা শোনো, সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা ইটসেলফ না, দ্য পার্ট ক্লোজলি অ্যাডজাসেন্ট টু দ্য সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা, ঠিক আছে? তোমরা যেটাকে সাইনাস ভেনেরাম নামে চিনো যে পার্টটাকে, ঠিক আছে? হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়রে দুইটা পার্ট না, একটা হচ্ছে সাইনাস ভেনেরাম আর হ্যাঁ একটা হচ্ছে মাসকুলার পেকটিনেটি সম্ভবত, তাই না? তো এই যে এই পার্টটা হচ্ছে তোমার স্মুথ, ঠিক আছে? আর লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হোল লেফট অ্যাট্রিয়ামটাই স্মুথ, ঠিক ঠিক আছে? আচ্ছা জাস্ট লেফট অরিকল বাদে। হ্যাঁ, এখন বলো রাইট অ্যাট্রিয়ামের রাফ পার্ট কোনটা? রাইট ভেন্ট্রিকলের কাছে যেটা সেটা হলো রাফ পার্ট। হ্যাঁ, কেন মানে রাফ, যে এই রাফটা কি দিয়ে রাফ? মাসকুলার মাসকুলার পেকটিনিটি পেকটিভ, দিয়ে, হ্যাঁ। পেকটিভ। আচ্ছা প্লাস রাইট অরিকলটাও কিন্তু রাফ, আবার লেফটে লেফট অরিকলটাও রাফ, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন হ্যাঁ, ভেন্ট্রিকলের রাফ পার্ট কোনটা সেটা বলো। ভেন্ট্রিকলের রাফ পার্ট হলো ইনফ্লো পার্ট। হ্যাঁ, মানে যেই পার্টটা অ্যাডজাসেন্ট টু দ্য এট্রিয়াম, ঠিক আছে? হ্যাঁ, ইনফ্লো ট্র্যাক্ট, ইনফ্লো ট্র্যাক্ট। আর স্মুথ পার্ট কোনটা? আউটফ্লো ট্র্যাক্ট, আউটফ্লো ট্র্যাক্ট। আচ্ছা আমরা 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 হচ্ছে কিছু জায়গার নাম জানি, যেমন ইনফান্টিবিউলাম, রাইট? যে যেটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এরকম এই পার্টগুলো হচ্ছে স্মুথ, ঠিক আছে? তুমি অন্যভাবেও মনে রাখতে পারো যে যেখান দিয়ে রক্ত বেশি চলাচল করতেছে, লাইক ভেসেল, এই যে ভেসেল, ওই জায়গাটা স্মুথ, আল্লাহ আমাদের এই জায়গাটা স্মুথ করে দিয়েছেন যেন ইজিলি রক্ত যাওয়া আসা করতে পারে, ঠিক ঠিক আছে? আবার আমি যদি খুব সহজ একটা ডায়াগ্রামেটিক ফিগার আঁকি, সাপোজ এই হচ্ছে ভেইন, এই হচ্ছে অ্যাট্রিয়াম, এই হচ্ছে ভেন্ট্রিকল, আর এই হচ্ছে সিস্টেমিক আর্টারি, বা উল্টাভাবে বলি, এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা এবং পালমোনারি ভেইন। এই হচ্ছে অ্যাট্রিয়াম, সেটা হচ্ছে রাইট অথবা লেফট। এই হচ্ছে ভেন্ট্রিকল, সেটা রাইট অথবা লেফট। আর এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকলের আউটফ্লো, অর্থাৎ একদিকে হচ্ছে তোমার অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর একদিকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এখন তাহলে আমাকে বলো অ্যাট্রিয়ামের কোন পার্টটা স্মুথ? এই পার্টটুকু স্মুথ। কোন পার্টটা রাফ? এই পার্টটুকু রাফ। স্মুথ, রাফ। আবার ভেন্ট্রিকলের কোন পার্টটুকু স্মুথ? এই পার্টটুকু স্মুথ। কোন পার্টটুকু রাফ? এই পার্টটুকু রাফ। তাহলে স্মুথ মানে মানে বাইরে বাইরে স্মুথ আর মধ্যে মধ্যে হচ্ছে রাফ। এ হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মানে স্মুথ পার্ট আর রাফ পার্টের বিন্যাস। বুঝতে পেরেছো ক্লিয়ারলি আমি জি কি ভাইয়া। বলতে চেয়েছি? আচ্ছা ঠিক আছে, 77 এর কেউ একজন বলো, তোমরা কি বুঝতে পেরেছো কি আমি কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। কোনো কনফিউশন নাই তো, তাই না? আশা করি। থাকলে জিজ্ঞেস করো ফ্র্যাঙ্কলি, কারণ এটা খুবই মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট পরেরটুকু বোঝার জন্য, ঠিক আছে? আমি একটা ইজি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি আর কি। সাপোজ এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এই হচ্ছে পালমোনারি ভেইন। এই সবগুলা মিলে সাপোজ অ্যাট্রিয়ামে ওপেন করলো। ক্লোজ টু দিস এটা হচ্ছে স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম। এর পরের পার্টটা হচ্ছে, এর পরের পার্ট অফ অ্যাট্রিয়াম হচ্ছে ক্লোজ টু দ্য ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাফ পার্ট অফ অ্যাট্রিয়াম। এর পরের পার্টটা তো হচ্ছে ভেন্ট্রিকল,
বাট ইট ইজ ক্লোজ টু দ্য অ্যাট্রিয়াম অথবা ইনফ্লো ট্র্যাক্ট। এটা হচ্ছে রাফ পার্ট অফ ভেন্ট্রিকল। এর পরের পার্টটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট। এটা হচ্ছে স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল, এবং আউটফ্লো ট্র্যাক্টের পরেই একদিকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর একদিকে পালমোনারি ট্রাঙ্ক। এটা খুব একটা ডায়াগ্রামেটিক ফিগার, ঠিক আছে, খুব একটা ডায়াগ্রামেটিক ফিগার। তাহলে মাঝখানে হচ্ছে রাফ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার জাংশনের কাছাকাছি হচ্ছে রাফ, বাট যেই দিকে ভেসেল ওই দিকটা হচ্ছে স্মুথ, ঠিক আছে। আচ্ছা, আমি অনেকবার বলেছি, আশা করি এখন আর কারো কোনো কনফিউশন নেই। এখন তাহলে এখানে একটু খুব মনোযোগ দিয়ে দেখো, আমি এই ছবিটা আরেকবার আঁকছি। অতুল, তুমি আমাকে একবার প্রিমিটিভ হার্ট টিউবের পার্টগুলো বলো তো নিচ থেকে ভাইয়া। জি ভাইয়া, প্রিমিটিভ হার্ট টিউবের হ্যাঁ, ফার্স্টে দুইটা হর্ন অফ সাইনাস ভেনোসাস, সাইনাস রাইট? ভেনোসাস। হ্যাঁ, ভাইয়া তার 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 উপরে কি? তারপরে ভাই তার উপর হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, ঠিক আছে। তারপর প্রিমিটিভ ভেন্ট্রিকল। হ্যাঁ, তারপর প্রিমিটিভ ভেন্ট্রিকল, তারপরে আচ্ছা দাঁড়া আমি একটু লেবেল করি। প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, তারপরে হচ্ছে কোনাস কর্ডিস। কোনাস আর্টারিওসাস। কোনাস কর্ডিস, আর্টেরিওসাস কোনাস কর্ডিস। রুই মাছের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনাস কর্ডিস, ঠিক আছে। সরি কোনাস আচ্ছা, হ্যাঁ। কর্ডিস। আর এরপরে হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওস। ট্রাঙ্কাস আর্টারিওসাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব। এখন খুব মনোযোগ দিয়ে একটু দেখো সাইনাস ভেনাসাস। আচ্ছা দেখো, এই হচ্ছে, এখান থেকে আসবে স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম, এখান থেকে আসবে রাফ পার্ট অফ অ্যাট্রিয়াম, এখান থেকে আসবে রাফ পার্ট অফ ভেন্ট্রিকলস, এখান থেকে আসবে স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকলস। আচ্ছা সরি, কি বললাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এখান থেকে আসবে অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক। তাহলে তোমাদের মাথায় এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি এখানে অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্ক দেখাইলেন, ইয়ে কোথায় গেল? সুপার ভেনা কেভা, ইনফ্রা ভেনা কেভা, পালমোনারি ভেন, ওরা কোথায় গেল? আচ্ছা, ওরা ডিরেক্ট প্রিমিটিভ হার্ট টিউবের পার্ট না। প্রিমিটিভ হার্ট টিউবের ডিরেক্ট পার্ট হচ্ছে অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্ক। তুমি মানে এটা হচ্ছে তোমার রাইট, আর এটা হচ্ছে লেফট। সো এখান থেকেই আলটিমেটলি সুপার ভেনা কেভা, ইনফ্রা ভেনা কেভাগুলো কানেক্ট হয়, এখানেই হয়তো আলটিমেটলি পালমোনারি ভেনগুলো কানেক্ট হয়, ঠিক আছে। তো তাহলে এখন আমাকে কেউ একজন, আরেকজন কে কথা বলতে পারবা? তাহমিদ, তাহমিদ আছো ভাইয়া? আচ্ছা, তো তুমি আমাকে তাহলে একটু বলো যে স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম প্রিমিটিভ হার্ট টিউবের কোন মানে কনস্ট্রিকশনটা থেকে আসে? স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম। স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম সাইনাস ভেনাসাস থেকে, আচ্ছা, তারপর রাফ পার্ট অফ অ্যাট্রিয়াম আসে কোন কনস্ট্রিকশনটা থেকে? প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, আচ্ছা, রাফ পার্ট অফ ভেন্ট্রিকল আসে কোন কনস্ট্রিকশন থেকে? প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, আচ্ছা, স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল আসে কোথা থেকে? কোনাস কর্ডিস থেকে, আচ্ছা, আর গ্রেট ভেসেলস অর্থাৎ অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্ক, আউটফ্লো ভেসেলস, ওগুলো কোথা থেকে আসে? ট্রাঙ্কাস ট্রাঙ্কাস আর্টারিওসাস। আর্টেরিওসাস থেকে, ঠিক আছে। যদি এক কথায় আমি জিজ্ঞেস করি যে ইনফ্লো ট্র্যাক্ট অফ ভেন্ট্রিকল কোথা থেকে আসে? ইনফ্রোট্রাক্ট অফ ভেন্ট্রিকেল পালমোনারি প্রিমিটিভ ভেন্ট্রিকল, হ্যাঁ, প্রিমিটিভ ভেন্ট্রিকল। আর আউটফ্লো ট্র্যাক্ট অফ ভেন্ট্রিকল কোথা থেকে আসে? কোনাস কর্ডিস কোনাস থেকে। কর্ডিস থেকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে তোমার প্রিমিটিভ হার্ট টিউব অ্যান্ড ইটস ডেরিভেটিভস। এখন কিন্তু আমি জাস্ট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এভাবে বলে গেলাম। আর একটু যদি স্পেসিফিকলি বলতে চাই, মানে আলটিমেটলি তো এখানে একটা সেপ্টাম অ্যাপিয়ার করে, তাই না? আমাদের হার্টের মধ্যে তো সেপ্টাম আছে। তো যদি আমি এভাবে বলতে চাই, ধরো আমি যদি ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আসি, কেউ একজন একটু আমাকে হেল্প করো, যে এখনো কথা বলনি, পারবা? কেউ একজন একটু ভলান্টিয়ার করবা? দিবা? আচ্ছা, হ্যাঁ, হ্যালো, তুমি কথা বলতে পারবে আপু? আচ্ছা, লিমু আসছো, লিমু ভাই বলেন। দাওয়াত খাইছো কেমন? জি ভাই ভালোই, আপনি তো আমার নামে পুরা তুমি একদম নাকি তুমি রিমার্ক নাকি ছড়াইতে পুরা শেষ করে দিলেন। তুমি নাকি ফোর্থ ইয়ার পড়া শুরু করছো? এর ভাই ওয়ার্ডে রিমার্ক আপনি ছড়াইছেন, এটা কিছু হইলো?
আম, আমি তো তোমার কাছে শুনছিলাম তাই সবাইকে কনভে করলাম। আচ্ছা আমি হার্টের এমব্রায়োলজি পারি না বলে, ডেভেলপমেন্ট পারি না বলে আপনারা পড়াইতে বললাম, আর আপনি মানে ফোর্থ ইয়ারে পড়া শিখাই দিলেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু বলো তুমি কি তুমি কদ্দূর শুনছো? আশা করি পারবা। আচ্ছা একটু আমাকে খালি বলো, আচ্ছা সাপোজ এই পাশ হচ্ছে রাইট আর এই পাশ হচ্ছে লেফট, হ্যাঁ লেফট। এখন আমাকে বলো ট্রাঙ্কাস আর্টেরিয়াসের রাইট পার্ট থেকে এই দুইটার কোনটা আসে? ভাই কিছুই পারি না, ভুলে গেছি। আচ্ছা তাহলে আমাকে কেউ একজন হেল্প করো, যে এখন মানে এতক্ষণ শুনছিলাম। রাইট তো পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে পালমোনারি ট্রাঙ্কের ডেভেলপমেন্ট যদি কেউ জিজ্ঞেস করে তোমরা এক কথায় বলবা যে ফ্রম দ্য রাইট পার্ট অফ ট্রাঙ্কাস আর্টেরিয়াসিস। এখন বলো লেফট পার্ট থেকে কি আসে ট্রাঙ্কাস আর্টেরিয়াসের? অ্যাওর্টা। অ্যাওর্টা। তাহলে কেউ যদি বলে যে অ্যাওর্টা কোথা থেকে আসছে, ঠিক অ্যাওর্টা বলবে না তোমরা, এখানে বলবে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আমি একটু আসলে ভুল হ্যাঁ বলছি। ভাই, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, শুধুমাত্র অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং। অ্যাওর্টা, শুধুমাত্র অ্যাসেন্ডিং অ্যাওর্টা আসতেছে থেকে লেফট পার্ট অফ ট্রাঙ্কাস আর্টেরিয়াসিস। এই লিমু তুমি দাওয়াত খাইছো ভালো, কিন্তু শুনে নিবা কিন্তু পরে অবশ্যই পুরাটা। আর এখন ভাই যতটুক রেকর্ড আছে করছেন ওটুক না? শুনে শুরু করো, ঠিক আছে? হ্যালো, ভাই রেকর্ড করছেন না? হ্যাঁ রেকর্ড রেকর্ড হচ্ছে, করবেন না? রেকর্ড তাহলে হচ্ছে, আচ্ছা রেকর্ড ভাই, হচ্ছে, ইনশাআল্লাহ দেখে নেব। কিন্তু রেকর্ড হচ্ছে দেখে যে গায়ে দিবা তা হবে না লিমু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন এই দুই জায়গার মাঝখানে একটা জিনিস থাকে, সেমিলুনার ভালভ, ঠিক আছে? পরে ডেভেলপ করে সেমিলুনার ভালভ, খেয়াল রাখবা। আচ্ছা এখন আসো কোনাস কর্ডিস, স্মুথ। আচ্ছা ভাইয়া কোনাস এওটার বাকি অংশটা তাহলে কোথা থেকে ডেভেলপ করে? এওটার বাকি অংশটা তোমার যেই বাকি যেই তোমার ভাস্কুলার আর্চ আছে না, ওইখান থেকে ডেভেলপ করে, ওইটা ভেসেলের ডেভেলপমেন্টে যে পড়ে, বুঝছো? বাট ডিরেক্ট হার্ট টিউব থেকে শুধুমাত্র অ্যাসেন্ডিং এওটাটা আসে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এওটার বাকি পার্টটা ভাস্কুলার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। আচ্ছা কোনাস কর্ডিসের রাইট থেকে আসে তোমার রাইট ভেন্ট্রিকলের স্মুথ পার্ট, লেফট থেকে আসে লেফট ভেন্ট্রিকলের স্মুথ পার্ট। প্রিমিটিভ ভেন্ট্রিকলের রাইট থেকে আসে রাইট ভেন্ট্রিকুলার রাফ পার্ট, লেফট থেকে আসলে মানে মানে এগুলো হচ্ছে নো ব্রেনার, এগুলো ইজি। আচ্ছা এই জায়গায় আরেকটা সেপ্টাম থাকে, বাইকাসপিড ট্রাইকাসপিড, ঠিক আছে? বা বাইকাসপিড ট্রাইকাসপিড। আচ্ছা তারপর প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ এট্রিয়াম থেকে প্রিমিটিভ এট্রিয়ামের যে রাইট লেফট সাইড, সে লেফট সাইড থেকে কি আসে কেউ একজন আমাকে একটু বলো তো বুদ্ধি করে। আচ্ছা কে বলবা? মৃত্তিকা বলো। জি ভাইয়া। হ্যাঁ প্রিমিটিভ অ্যাট্রিয়াম। আগে এমনি বলো, প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে স্মুথ পার্ট আসে না রাফ পার্ট আসে? রাফ পার্ট অফ রাফ পার্ট আসে, অ্যাট্রিয়াম আসে। হ্যাঁ তাহলে লেফট পার্ট অফ প্রিমিটিভ হুম, এট্রিয়াম থেকে কি আসবে? হার্টের কোন জায়গাটা আসবে? লেফট পার্ট থেকে আসলে হলো আহ, নিচের সামথিং নিচের রিলেটেড টু লেফট এট্রিয়াম তো, তাই না? লেফট হ্যাঁ অরিকল। কিন্তু হ্যাঁ something কিন্তু আমরা জানি যে লেফট এট্রিয়ামের পুরাটাই স্মুথ এক্সেপ্ট না, আচ্ছা লেফট অরিকল। অরিকল অরিকল আচ্ছা শুধুমাত্র অরিকল লেফট, আসবে। শুধুমাত্র লেফট অরিকলটা আসবে তোমার লেফট পার্ট অফ প্রিমিটিভ এট্রিয়াম থেকে। আর রাইট পার্ট অফ হ্যাঁ, প্রিমিটিভ এট্রিয়াম থেকে কি আসবে? atrium close to the ventricle and হ্যাঁ auricle. হ্যাঁ, অ্যাট্রিয়ামের যে রাফ পার্ট, রাইট অ্যাট্রিয়ামের যে রাফ পার্ট, আর হচ্ছে রাইট অরিকল, ঠিক আছে? আচ্ছা ওকে, ভেরি গুড। এখন এতটুকু পর্যন্ত তো ভালোই ছিল, ঝামেলাটা লাগবে সাইনাস ভেনোসাসে এসে। আচ্ছা এটা একটু ভালো করে শোনো, রাইট অ্যাট্রিয়াম নিয়ে সমস্যা নেই, রাইট অ্যাট্রিয়াম ইজি। রাইট অ্যাট্রিয়াম আসে থেকে সাইনাস ভেনোসাসের রাইট হর্ন থেকে, সাইনাস ভেনোসাসের রাইট হর্ন থেকে। তার সাথে সাথে একটু এটাও বলে দেই যে সাইনাস ভেনোসাসের রাইট হর্নের সাথে তিনটা ভেইন কানেক্টেড থাকে, তিনটা ভেইন কানেক্টেড থাকে। আচ্ছা তিনটা ভেন, তাহলে এ হচ্ছে কি রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস। এখান থেকে আসে কি স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম, যেটাকে আমরা বলি সাইনাস ভেনেরাম। আচ্ছা এখানে তিনটা ভেন কানেক্টেড থাকে। আচ্ছা তিনটা ভেন কানেক্টেড থাকে, একটা হচ্ছে তোমার কমন কার্ডিনাল ভেইন, হ্যাঁ কমন কার্ডিনাল ভেইন, একটা হচ্ছে তোমার আম্বিলিকাল ভেইন, ভাইটালাইন আর একটা আম্বিলিকাল ভেইন, আর একটা হচ্ছে ভাইটালাইন ভেইন। আচ্ছা কে কোত্থেকে ব্লাড নিয়ে আসে, কেমন ব্লাড নিয়ে আসে, এটা আমাকে কেউ বলতে পারবা? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই।
আমি একটু লিস্ট করি এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবে কার্ডিনাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন, ভাইটালাইন ভেইন আর আম্বিলিকাল ভেইন। একটা হচ্ছে যে কোত্থেকে ব্লাড নিয়ে আসে, ব্লাড ফ্রম হোয়ার, একটা হচ্ছে যে এটা অক্সিজেনেটেড ব্লাড নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কমন কার্ডিনাল ভেইন ব্লাড আনে বডির লিম্বস থেকে, লিম্বস থেকে ব্লাড আনে, লিম্বস থেকে ব্লাড আনে অথবা ফ্রম দ্য সারফেস অফ দ্য বডি থেকে ব্লাড আনে। কেমন ব্লাড আনে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। ভাইটালাইন ভেন থেকে ব্লাড আনে? গাট অ্যান্ড আদার ভিসেরা থেকে ব্লাড আনে, এবং এটাও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আম্বিলিকাল ভেইন থেকে ব্লাড আনে কেউ বলো এখন? প্যানক্রিয়াস। না 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 লিভার না। একটা ভেইন আছে। আচ্ছা হেপাটিক ভেন। তো হ্যাঁ ঠিক আছে, একটু কাছাকাছি যাচ্ছিল, বাট আম্বিলিকাল ভেইন বেসিক্যালি, এটা আমি ফিটাল সার্কুলেশন পড়াইনি এখনো, পড়াইলে বুঝতে পারবো। হ্যাঁ, প্ল্যাসেন্টা থেকে আনে, প্ল্যাসেন্টা থেকে ফ্রেশ ব্লাড নিয়ে আসে বাচ্চার শরীরে, অক্সিজেন যুক্ত অক্সিজেন যুক্ত ব্লাড। অক্সিজেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটেই একসাথে ওপেন করতেছে। তো দেখছো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড দুইটাই এক জায়গায় যে মিশতেছে আলটিমেটলি। সো এখানেই কিন্তু ব্লাডটা মিক্স হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমাদের এখন ইমিডিয়েটলি ইম্পর্টেন্ট না। তাহলে আমরা রাইট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্টটাও করলাম, অথবা রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে কি আসে সেটাও পড়লাম। এখন আসি আমরা একটু লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাসে। এটাই হচ্ছে একটু গ্যাঞ্জাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটু গ্যাঞ্জাম, এটা আমারও খুব কষ্ট হয় বুঝতে। আচ্ছা যাই হোক, লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে কি আসে কেউ কি বলতে পারবা? করোনারি সাইনাস। করোনারি সাইনাস আছে। হ্যাঁ, ভেরি গুড। করোনারি সাইনাস আর কিছু কার্ডিয়াক ভেইনও আসে মাইনর। অবলিক ভেইন আসে হ্যাঁ, মনে। অবলিক ভেইন। তাইলে বাট আমার তো এগুলা মাথায় ছিল না, আমার মাথায় ছিল যে স্মুথ পার্ট অফ লেফট এট্রিয়াম, ওইটা কোত্থেকে আসে জানো কেউ? আচ্ছা, না জানলে আমি সাপ্লিমেন্ট করতেছি, সমস্যা নেই। অ্যাবজর্ব হর্ন অফ বডি এন্ড পালমোনারি ভেইন থেকে আসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে তোমার প্রিমিটিভ, আচ্ছা লেফট পার্ট অফ প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে তো আসে তোমার লেফট অরিকল, রাইট? হ্যাঁ, লেফট অরিকল। এখন আমরা একটু দেখি যে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্টটা কিভাবে আসে। এই যে তোমার প্রিমিটিভ হার্ট টিউব, এই প্রিমিটিভ হার্ট টিউবের এই জায়গাতেই এই জায়গাতেই হচ্ছে এই যে জিনিসটা, এটাকে বলা হয় ফার্স্ট পালমোনারি ভেইন। তাহলে একটু দেখো, আমি যদি একটু অন্য অ্যাসপেক্টে আঁকি, ধরো এই হচ্ছে একটা এন্ড অফ প্রিমিটিভ হার্ট টিউব, এর সাথে এখানে ফার্স্ট পালমোনারি ভেইনটা যুক্ত হলো। ফার্স্ট পালমোনারি ভেইনটা, আচ্ছা তো উল্টা আঁকলাম, আবার বলি। ধরো এই হচ্ছে একটা এন্ড অফ প্রিমিটিভ হার্ট টিউব, এখানে সামহাউ ফার্স্ট পালমোনারি ভেইনটা যেয়ে লাগলো, তো ফার্স্ট পালমোনারি ভেইনটা যে যখন লাগবে তখন ফার্স্ট এটা ব্রাঞ্চিং হবে। দাঁড়াও, উই ran out of space, আবার আঁকি এখানে। হ্যাঁ, এ হচ্ছে ফার্স্ট দেখো, এ হচ্ছে তোমার হার্ট টিউব আর এ হচ্ছে তোমার ফার্স্ট পালমোনারি ভেইন। এটা ফার্স্টে ব্রাঞ্চিং হবে, একটা ব্রাঞ্চিং হয়ে দুইটা পালমোনারি ভেইন হবে, দেন এটা আস্তে আস্তে, আচ্ছা আমি একটু কালার ডিফারেন্স করে আঁকি তাহলে ভালো হবে তোমাদের বুঝতে। আচ্ছা, এরপর কি হবে, এই যে তোমার এখানে তোমার ব্রাঞ্চ আছে, আবার একটা স্টেম আছে, তাই না? স্টেমটা আস্তে আস্তে হার্ট টিউবের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এই ছিল আমার আগের হার্ট টিউব, আর এই হচ্ছে আমার যে স্টেমটা অ্যাবজর্ব হয়ে গেল, অ্যাবজর্ব হয়ে ব্রাঞ্চটা একদম লাইক গোড়ায়, মানে গোড়ায় চলে আসলো আর কি। তারপর কি হবে, তারপর এই দুইটা ব্রাঞ্চ, আচ্ছা আমি আঁকি, এই হচ্ছে হার্ট টিউব, এই হচ্ছে অ্যাবজর্ব যে পোর্শনটা, আর এই ছিল দুইটা ব্রাঞ্চ। এই দুইটা ব্রাঞ্চ দুইজনই আবার দুই ভাগ করে ভাগ হবে।
দুই ভাগ করে ভাগ হবে। এখানেও দেখো একটা ব্রাঞ্চ আছে, একটা স্টেম আছে, এখানেও দুই ক্ষেত্রে স্টেমটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এই ছিল আমার হার্ট টিউবটা। আচ্ছা দাঁড়াও, একটু সুন্দর করে রাখি। এই ছিল আমার হার্ট টিউবটা। অ্যাবজর্ব তো অনেক কিছু হইলো, এই জন্য এই জায়গাটার এরিয়া এখন অনেক বেড়ে গেল। আর চারটা পালমোনারি ভেইন একদম এখন গোড়ায় লেগে আছে আর কি, একদম এরকম এরকম আবার এরকম এরকম। তাহলে দেখছো চারটা পালমোনারি ভেইন, সরি এই যে কালার, এই চারটা পালমোনারি ভেইন, একটা দুইটা তিনটা চারটা। তাহলে দেখো এই ছিল আমার অরিজিনাল হার্ট টিউবটা। এই হচ্ছে আমার স্মুথ পার্ট অফ লেফট এট্রিয়াম, আর এইগুলো হচ্ছে আমার পালমোনারি ভেইন। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে লেফট অ্যাট্রিয়ামটা কোত্থেকে আসছে, স্মুথ পার্ট আসছে, ওয়ার্ডিংটা খুব সুন্দর করে খেয়াল রাখো, গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইন। ঠিক এটা বলতে হবে, ঠিক এই কথাটা বলতে হবে। স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম আসছে ফ্রম গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ 4 পালমোনারি ভেইন, আর লেফট অরিকল আসছে ফ্রম দ্য লেফট পার্ট অফ প্রিমিটিভ এট্রিয়াম। বুঝতে পারছো তোমরা সবাই আমি কি বলছি এখানে? ঠিক আছে, এখন হচ্ছে এখন আমাকে কেউ একজন একটু বলো, কেউ কি আছো, কেউ কি বলবা, বলতে চাও নিচ থেকে? এটাই বলো আমাকে। আচ্ছা উইলসি তুমি বলো, মানে তুমি আমাকে একটু তাহলে লেফট অ্যাট্রিয়ামটা কিভাবে আসলো এটা একটু আমাকে তাহলে বলো। লেফট অ্যাট্রিয়াম, হ্যাঁ এখানে হচ্ছে যে আমাদের লেফট অ্যাট্রিয়ামের যে রাফ পার্টটা সেটা আসবে হচ্ছে আমাদের প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সেপ্টামের লেফট পার্ট থেকে। হ্যাঁ। আর লেফট আমাদের যে এখানে সাইনাস ভেনাসের যে লেফট হর্নটা আছে হুম। সেটাতে যখন আমার প্রিমিটিভ হার্ট টিউবে একটা ফার্স্ট পালমোনারি ভেন হিসেবে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর সেটা হচ্ছে দুটা ব্রাঞ্চ দিবে আর একটা স্টেম থাকবে। হুম। দুটা ব্রাঞ্চ দিবে এবং একটি স্টেম থাকবে, ওই স্টেমটা প্রিমিটিভ হার্ট টিউবের ওই গোড়ার সাথে ফিউজ হয়ে যাবে ফিউজ এবং বলো না, ব্রাঞ্চ এখানে কথাটা বলবো অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে? অ্যাবজর্ব হয়ে যাবে। আর হুম। হচ্ছে দুটা ব্রাঞ্চ থেকে যাবে, হুম। তখন হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউবে শুধু দুটা ব্রাঞ্চই লেগে থাকবে। ওই দুটা ব্রাঞ্চ আবার আবার আর দুটা দুটা করে ব্রাঞ্চ দিবে, হ্যাঁ। তখন তাদের যে নিউ নিউ স্টেম গুলো হয়েছে সেগুলো আবার হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাড হয়ে যাবে। তারপরে যে চারটা ব্রাঞ্চ থেকে যাবে সেটাই হচ্ছে আমাদের চারটা পালমোনারি ভেইন। তাহলে এখানে আমাদের লেফট অ্যাট্রিয়ামের যে স্মুথ পার্টটা সেটা আসতেছে গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ দ্য 4 পালমোনারি ভেইন এর আচ্ছা মাধ্যমে। ঠিক আছে আপু, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমার হার্ট টিউবের ডেরিভেটিভগুলো বলে ফেলেছি, জাস্ট এখন আমার একটু বলা দরকার হার্ট টিউবের রোটেশনটা, ঠিক আছে? আচ্ছা একবার আঁকি কষ্ট করে, আবার সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ধরো ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আলটিমেটলি আওরটা পালমোনারি ট্রাঙ্ক চলে আসলো। আচ্ছা আলটিমেটলি এই জিনিসটা এভাবে যায়, এভাবে যে ফোল্ড হয়ে যায় বেসিক্যালি, তখন জিনিসটাকে এমন দেখায়। সাইনাস ভেনোসাসটা এভাবে থাকে, প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা মানে এমনে থাকে, তারপর হচ্ছে তোমার প্রিমিটিভ ভেন্ট্রিকলটা এমনে থাকে, কোনাস কর্ডিসটা এমনে থাকে, ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা এমনে থাকে। খুব সুন্দর হয় নাই, বাট অনেকটা এরকম আর কি। তাহলে মানে বেসিক্যালি এই জিনিসটা এমন হয়ে উল্টায় যায় আর কি। আমরা নর্মাল হার্ট অনেকটা এরকমই তো দেখতে পাই, যে তোমার এই হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও ওয়েট, বেশি তাড়াহুড়া করে আঁকতেছি, আশা করি বুঝতে পারতেছো কি আঁকতেছি। মানে এই যে তোমার এই জায়গাটা হচ্ছে আলটিমেটলি সুপার ভেনা ক্যাভা বা ইনফ্রা ভেনা ক্যাভার সাথে কানেক্টেড হয়। আর এই যে এখানে পালমোনারি ট্রাঙ্ক, আবার এদিক দিয়ে যে এওটা যায়, এটা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করে তোমার যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আর এই হচ্ছে তোমার অ্যাট্রিয়ামগুলা, এদিকে হবে রাইট অ্যাট্রিয়াম, এদিকে হবে লেফট অ্যাট্রিয়াম, এখানে একটা সেপ্টাম থাকবে, এই হবে তোমার ভেন্ট্রিকুলার ইনফ্লো ট্র্যাক্ট, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এই হবে ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, আর এই হবে তোমার এওটা আর পালমোনারি ট্রাঙ্ক।
আম, তাহলে মানে এখানে ইম্পর্টেন্ট যেটা জানা সেটা হচ্ছে যে হার্ট টিউবটা রোটেট করে কোন দিকে। ইট রোটেটস দ্য কর্ডাল এন্ড, rotates backwards and upwards, ঠিক আছে? কর্ডাল এন্ড rotates backwards and upwards, জাস্ট এই কথাটা বললেই হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার হার্ট টিউব এবং হার্টের চেম্বারগুলোর ডেভেলপমেন্ট। হার্ট টিউব এবং হার্টের চেম্বারগুলোর ডেভেলপমেন্ট যদি প্রশ্ন আসে, হার্ট টিউব এবং হার্টের চেম্বারের ডেভেলপমেন্ট কিভাবে মানে ব্যাখ্যা করবা, তাহলে তোমরা ফার্স্টে কি করবা, তোমরা হচ্ছে এটা বলবা যে ইট কামস ফ্রম splanchnoporous layer of lateral plate mesoderm, it develops into the intraembryonic coelom অথবা it develops into the future pericardial cavity। তারপরে তোমরা প্রিমিটিভ হার্ট টিউবটা আঁকবা, এটা কোন পার্ট থেকে কি আসে চার্ট আকারে লিখবা, লাস্টে লিখে দিবা যে এটা কিভাবে রোটেট করে। এতটুকু লিখে দিলে তোমাদের লাইক হয়ে যাবে যে ডেভেলপমেন্ট অফ দ্য চেম্বারস অফ দ্য হার্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সেপ্টাম অফ দ্য হার্ট কিভাবে ডেভেলপ করে, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেপ্টাম অফ দ্য হার্ট, এখন তাহলে আসি সেপ্টাম কি কি সেপ্টাম আছে। আমি যদি হার্টের খুব সিম্পল একটা ছবি আঁকি, ইন্টারে আবুল হাসান স্যারের বইয়ে এরকম একটা ছবি ছিল আর কি। আচ্ছা ওয়েট, আচ্ছা ধরো যে এই হচ্ছে তোমার অ্যাট্রিয়াম, আর এই হচ্ছে ভেন্ট্রিকল। কোনো সেপ্টাম না থাকাতে এটাকে বলা হচ্ছে কমন অ্যাট্রিয়াম, কোনো সেপ্টাম না থাকাতে এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। এখন একটা নর্মাল মানুষের হার্টে কি কি সেপ্টাম থাকে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে তো থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, আবার দুইটা অ্যাট্রিয়ামের মাঝেও থাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাঝেও থাকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আবার এখানেও হচ্ছে তোমার ইয়ে থাকে, কিছু সেমিলুনার ভালভ থাকে আর কি। তো যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে তোমার এখানে, তাহলে আমি এখন তাহলে একটু দেখাই যে এই পোর্শনটাকে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার জাংশন, এই পোর্শনটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল বা এভি ক্যানাল। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালে একটা জিনিস থাকে, একটা জিনিস না, চারটা জিনিস থাকে। এই চারটা জিনিসকে বলা হয়, আচ্ছা একটু বড় করে আর কি, আচ্ছা একটা বক্সের মতো স্ট্রাকচারের মধ্যে চারটা জিনিস থাকে। এই চারটা জিনিসকে বলা হয় এন্ডোকার্ডিয়াল কুশন। এন্ডোকার্ডিয়াল কুশন, এন্ডোকার্ডিয়াল কুশন চারটা থাকে মানে কি, এই যে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন এবং দুইটা ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন। সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন আর দুইটা ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন। আচ্ছা, কেউ একজন একটু বুদ্ধি করে আমাকে বলো তো, লাইক এ হচ্ছে আমার হার্টের আলটিমেট অবস্থা, ঠিক আছে? আলটিমেট অবস্থা, এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এই হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, এই হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কোন এন্ডোকার্ডিয়াল কুশন কোন সেপ্টাম তৈরিতে কন্ট্রিবিউট করে, কেউ একজন একটু আমাকে বলো তো। মানে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল হ্যাঁ, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, হ্যাঁ তারপর আর যেটা হচ্ছে ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন সেটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার, আর হুম, রাইট এন্ড লেফটটা ফিউজ হয়ে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ মানে এটা একটা রাফ আইডিয়া, আরো ডিটেল আছে আমি এখনো সেখানে যাইনি, বাট এটা একটা রাফ আইডিয়া। আচ্ছা, কেউ একজন আমাকে বলো এন্ডোকার্ডিয়াল কুশনটা কোথা থেকে আসছে, কোন কিসের ডেরিভেটিভ এন্ডোকার্ডিয়াল কুশনটা, কেউ বলতে পারবা? কারো কি জানা আছে? আচ্ছা, আই গেস নট। পুরো হার্ট কোত্থেকে আসছিল? মেজোডার্ম থেকে। মেজোডার্ম। কিন্তু এই এন্ডোকার্ডিয়াল কুশনটা আসছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। নিউরাল ক্রেস্ট সেল, তোমরা নিউরাল ক্রেস্ট সেলের কথা কি তোমাদের মনে আছে? এই ছিল তোমার, এই ছিল তোমার হচ্ছে নিউরাল টিউব। নিউরাল টিউব হচ্ছে তোমার, মাইগ্রেট। সরি একটু 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 চেঞ্জ করি, সারফেস, এই ছিল আমার একটোডার্ম।
এক্টোডার্ম দুই ভাগে ভাগ হয়ে যায়, সারফেস এক্টোডার্ম আর নিউরো এক্টোডার্ম। নিউরো এক্টোডার্ম থেকে তৈরি হয় নিউরাল প্লেট বা হ্যাঁ, neural তারপর plate। তারপর নিউরাল প্লেট থেকে হয় নিউরাল একটা গ্রুভ। এই নিউরাল গ্রুভটা একটা টিউব তৈরি করে, নিউরাল টিউব। নিউরাল টিউবের দুই পাশে রয়ে যায় নিউরাল ক্রেস্ট সেল। খেয়াল আছে এখন? খেয়াল মানে জি ভাইয়া। মনে পড়ছে? আচ্ছা, এই নিউরাল ক্রেস্ট থেকে অনেক কিছু আসে, অনেক কিছু আসে। তোমরা অনেক নেমোনিক দিয়ে এটা মনে রাখছো নিশ্চয়ই। সেখানে দেখবা যে তোমার কার্ডিয়াক কিছু স্ট্রাকচার আছে, এন্ডোকার্ডিয়াল কুশন এর মধ্যে একটা। এই এন্ডোকার্ডিয়াল কুশন তাহলে কিন্তু মেসোডার্মের পার্ট না, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট সেলের পার্ট, নিউরাল ক্রেস্ট সেলের পার্ট, খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ 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 বলো। নিউরাল ক্রিস্টালের ডেরিভেটিভে বলছিল যে ক্রনোট্রাঙ্কাল সেপ্টাম নামের কি একটা আছে, এটাই কি ওইটা? এন্ডোকার্ডিয়াল কুশন। আচ্ছা, কোনোট্রাঙ্কাল সেপ্টাম হচ্ছে তোমার মানে এটাকে বলা হয় মেমব্রেনাস পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে? বুঝতে পেরেছো আপু? এটারই আরেক নাম হচ্ছে কোনোট্রাঙ্কাল সেপ্টাম অফ হার্ট, বুঝছো? মানে জি কোনাস ভাইয়া। কর্ডিস এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাসের মধ্যে যে সেপ্টামটা থাকে এটাকে বলা হয় কোনোট্রাঙ্কাল সেপ্টাম অফ দ্য হার্ট, বুঝছো আপু এখন? জি ভাইয়া, থ্যাংক তো ইউ। এটা বেসিক্যালি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ক্ষেত্রে বলা হয়েছে, তবে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টামে এন্ডোকার্ডিয়াল কুশনের কন্ট্রিবিউশন থাকে, ঠিক আছে? খেয়াল রাখবা এটা, মানে কোরিলেট করতে পারবা আর কি, এভাবে আশা করি। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম যে এন্ডোকার্ডিয়াল কুশন নামে একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে আলাদা আলাদা করে চলে যাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আচ্ছা, তোমরা একটু একটু হোল্ড করো, একটু তোমরা একটু আমাকে এক্সকিউজ করো, আমি আসছি। তোমরা কি আছো নাকি চলে গেছো? আচ্ছা ঠিক আছে, বুঝছি আচ্ছা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা একটু তাহলে বলি। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা হচ্ছে তোমার সাপোজ এই হচ্ছে আমার কমন অ্যাট্রিয়াম, সাপোজ এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম আর এই হচ্ছে কমন ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, কমন অ্যাট্রিয়ামের তাহলে একটা রুফ আছে, কমন অ্যাট্রিয়ামের একটা ফ্লোর আছে। আচ্ছা, দেখো এখনো কিন্তু তাহলে এ হচ্ছে তোমার কমন অ্যাট্রিয়াম, মাঝে কোনো সেপ্টাম নাই। কি হয় যখন এরকম কমন অ্যাট্রিয়াম তৈরি হয়ে যায় তখন কমন অ্যাট্রিয়ামের রুফ থেকে একটা সেপ্টাম এরকম নিচের দিকে নামা শুরু করে, আবার কমন অ্যাট্রিয়ামের ফ্লোর থেকে একটা সেপ্টাম এরকম উপর দিকে উঠা শুরু করে, ঠিক আছে? রুফ থেকে যেই পার্টটা নামা শুরু করে এটাকে বলা হয় সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম প্রাইমাম। আর কমন অ্যাট্রিয়ামের ফ্লোর থেকে মানে তাহলে দেখো মানে এটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম। এখন একটা কুইক কোয়েশ্চেন, এই দুইটার মধ্যে কোনটা এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসছে? বুদ্ধি করে বলো তো কেউ একজন। ইন্টারমিডিয়াম। ইন্টারমিডিয়াম, কারণ এন্ডোকার্ডিয়াল কুশনটা এভি ক্যানালে ইন্টারমিডিয়াম। থাকে। হ্যাঁ, কারণ এটা এই জায়গায় থাকে, তাই না? এন্ডোকার্ডিয়াল কুশনটা, এজন্য ইট ইজ মোর লাইকলি যে সেপ্টাম মিডিয়ামটা এন্ডোকার্ডিয়াল কুশন। তাহলে এটা আসছে এন্ডোকার্ডিয়াল কুশন থেকে, হুইচ ইন টার্ন কেম ফ্রম নিউরাল ক্রেস্ট সেল। আর সেপ্টাম প্রাইমামটা তাহলে কোন জার্মলার থেকে আসছে কি মনে হচ্ছে? মেসোডার্ম। মেসোডার্ম থেকে আসছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়াম, এবং এই দুইটার মাঝে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় অস্টিয়াম। অস্টিয়াম মানে হচ্ছে ছিদ্র বা মুখ, এই ছিদ্রটাকে বলা হয় অস্টিয়াম প্রাইমাম, ঠিক আছে? যদি অন্যভাবে দেখো, লাইক আমি তো একটা খুব ডায়াগ্রামেটিক ফিগার আঁকলাম, সাইড থেকে যদি দেখো, এই হচ্ছে তোমার উপর থেকে নামতেছে সেপ্টাম প্রাইমাম, এই হচ্ছে নিচ থেকে উঠতেছে সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে অস্টিয়াম প্রাইমাম, ঠিক আছে? আচ্ছা, এখন একটা সময় ইভেনচুয়ালি তোমার সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়ামটা ফিউজ হয়ে যায় একটা সময়, বাট পুরোপুরি ফিউজ হওয়ার আগেই
সেপ্টাম প্রাইমামের এখানে কিছু ছিদ্র, কিছু পারফোরেশন অ্যাপিয়ার করতে শুরু করে, এবং একটা সময় সবগুলো পারফোরেশন একসাথে মিলে একটা বড় একটা ছিদ্র তৈরি করে। তাহলে তুমি একটু দেখো যে কি বললাম আমি, দেখো তাহলে ধরো এই পার্টটুকু হচ্ছে তোমার অস্টিয়াম প্রাইমাম, সরি এই পার্টটুকু ছিল তোমার সেপ্টাম প্রাইমাম থেকে আসা, আর লাল পার্টটুকু ছিল সেপ্টাম ইন্টারমিডিয়াম থেকে আসা। এদের মাঝে অস্টিয়াম প্রাইমামটা তো ফিউজ হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেই সেপ্টাম প্রাইমামে কিছু পারফোরেশন অ্যাপিয়ার করে, এবং একটা সময় পারফোরেশনগুলো সব একসাথে মিলে আরেকটা ছিদ্র তৈরি করে। তাহলে এই ছিদ্রটা কোথায়? বিটুইন রেমনেন্ট অফ দ্য সেপ্টাম প্রাইমাম and the roof of the common atrium. আচ্ছা, এখন তো আর কমন বলা যাবে না, রুফ অফ দ্য অ্যাট্রিয়াম আর কি, যাই হোক এটাকে বলা হয় অস্টিয়াম সিকান্ডাম। তোমরা বুঝতে পারতেছো ক্লিয়ারলি? আচ্ছা, তাহলে অস্টিয়াম প্রাইমাম কি কোনটা ছিল? বিটুইন সেপ্টাম প্রাইমাম এন্ড সেপ্টাম ইন্টারমিডিয়াম। হ্যাঁ, এরা পুরোপুরি মিলিত হওয়ার আগেই অস্টিয়াম প্রাইমামের এখানে, সরি সেপ্টাম প্রাইমামের এখানে কিছু ছিদ্র অ্যাপিয়ার করে, পারফোরেশন অ্যাপিয়ার করে। ওই পারফোরেশনগুলো একসাথে মিলে আরেকটা অস্টিয়াম তৈরি করে, এটাকে বলা হয় অস্টিয়াম সিকান্ডাম। ঠিক আছে? আচ্ছা, এখন বাই দিস টাইম আরেকটা জিনিস হয়, এই পার্টটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, এটা আমিও খুব একটা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারি না, যাই হোক সাপোজ এই জায়গাতে আমাদের সুপিরিয়র ভেনা কেভা ওপেন করতে, তাই না? সুপিরিয়র ভেনা কেভাতে তো ভালভ আছে, ওই ভালভটার নাম কি জানো? আছে নাকি কোনো ভালভ আদৌ? ইউস্টেশিয়ান, হ্যাঁ, নাই? ইউস্টেশিয়ান ভালভ, ইউস্টেশিয়ান ভালভ। আচ্ছা, ইউস্টেশন ভালভ কি এটা কি ইনফেরিয়রে নাকি সুপিরিয়রে? হ্যাঁ, Superior. সুপিরিয়র তো গ্র্যাভিটি দিয়ে ব্লাড আসে ভাই, ইনফেরিয়রে ব্লাডটা ও আচ্ছা। ভাইয়া হচ্ছে গ্র্যাভিটি পুল হতে পারে। হ্যাঁ, ইউস্টেশনটা হচ্ছে ইনফেরিয়র। ইউস্টেশিয়ান ইনফেরিয়র, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক কথা হচ্ছে যে ঠিক ওই যে মানে ওইটা না, তোমার এখানে কয়টা ভালভ আছে রাইট অ্যাট্রিয়ামে? ইউস্টেশিয়ান ভালভ আর থিবেসিয়ান ভালভ, তাই না? ইউস্টেশিয়ান ভালভ হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, আর থিবেসিয়ান ভালভ হচ্ছে মনে হয় কর্নারি সাইনাস, তাই না? যাই হোক এই দুইটা ভালভ হচ্ছে এখানে থাকে আর কি সামহাউ, মানে আমি ঠিক শিওর না এই ভালভটাই যে এই ভালভকে রাইজ দেয়, আই ডোন্ট নো, বাট এই জিনিসটাকে বলা হয় ভেনাস ভালভ আর কি। এই পার্টটাকে বলা হয় লেফট ভেনাস ভালভ, এই পার্টটাকে বলা হয় রাইট ভেনাস ভালভ, এবং রুফ বরাবর একটা জায়গায় রাইট ভেনাস ভালভ এবং লেফট ভেনাস ভালভ কন্টিনিউয়াস থাকে। আচ্ছা, আমি একটু ছবিটা একটু ইজি করে আঁকি, আর একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা, এমনি আঁকলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এমনি। এই হচ্ছে তোমার একটা স্ট্রাকচার যার নাম হচ্ছে রাইট ভেনাস ভালভ, এই হচ্ছে একটা স্ট্রাকচার, কালার চেঞ্জ করে, এই হচ্ছে একটা স্ট্রাকচার যার নাম হচ্ছে লেফট ভেনাস ভালভ। এই দুইটা উপরে কন্টিনিউয়াস, একজন আরেকজনের সাথে উপরে কন্টিনিউয়াস আর কি, মানে দে আর কন্টিনিউয়াস উইথ ইচ আদার এট দেয়ার সুপিরিয়র এন্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার রাইট ভেনাস ভালভ, এটা হচ্ছে তোমার লেফট ভেনাস ভালভ। ঠিক আছে, এই যে তোমার রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ, এটার জয়নিং যে জায়গাটা জাংশন, এখান থেকে একটা সেপ্টাম নেমে আসে। তোমরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারতেছো না, ধরো এই আমি যদি এটাকে একটু অন্যভাবে আঁকতাম তাহলে হয়তো একটু ইজি হতো তোমাদের জন্য বুঝতে। ধরো এই হচ্ছে রাইট ভেনাস ভালভ আর এই হচ্ছে লেফট ভেনাস ভালভ, এই হচ্ছে তোমার রাইট ভেনাস ভালভ আর এই হচ্ছে তোমার লেফট ভেনাস ভালভ। এই দুইটার জাংশন পয়েন্ট থেকে একটা সেপ্টাম এভাবে নেমে আসে, আরেকটা সেপ্টাম উপর থেকে নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হয় সেপ্টাম স্পুরিয়াম। সেপ্টাম স্পুরিয়াম, ঠিক আছে? তারপর তার কিছুদিন পর
সেপ্টাম স্পুরিয়াম এর লেফট থেকে আরেকটা সেপ্টাম নেমে আসে, এটার নাম হচ্ছে সেপ্টাম সিকান্ডাম। সেপ্টাম সিকান্ডাম। আচ্ছা, অনেক গ্যাঞ্জাম হয়ে গেল, আমি আবার বলছি। তোমরা অস্টিয়াম সিকান্ডাম পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি কি বললাম আমি? রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ এর জাংশন পয়েন্ট থেকে একটা সেপ্টাম নেমে আসে, এটাকে বলা হয় সেপ্টাম স্পুরিয়াম। তারপর সেপ্টাম স্পুরিয়ামের লেফট থেকে আরেকটা সেপ্টাম নেমে আসে, এটাকে বলা হয় সেপ্টাম সিকান্ডাম। আলটিমেটলি সেপ্টাম স্পুরিয়াম ফিউজেস অথবা গেটস ক্লোজ টু সেপ্টাম সিকান্ডাম, দেন এরা দুইটা মিলে একটা সিঙ্গেল এন্টিটি হয়ে যায়। তখন জিনিসটা অনেকটা এমন হয়ে যায়। দেখো, এই হচ্ছে তোমার সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই ছিল সেপ্টাম প্রাইমামের বাকি অংশ, আর এটা হচ্ছে ওই যে সেপ্টাম সিকান্ডাম, আর এটা হচ্ছে তোমার সেপ্টাম স্পুরিয়াম। আর এই পাশে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ ওরা ওদের মতো বহাল তবিয়তে আছে। আর এই ছিল হচ্ছে আমার অস্টিয়াম সিকান্ডাম। আর এখান দিয়ে তখন একটা নতুন ছিদ্র তৈরি হয়, এটার নাম হচ্ছে ফোরামেন ওভেল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি আবার বলছি, এই ছবিটা আমি আবার ব্যাখ্যা করছি। এই হচ্ছে তোমার সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই হচ্ছে তোমার সেপ্টাম প্রাইমামের রেমনেন্ট, এই জায়গাটা ছিল তোমার অস্টিয়াম সিকান্ডাম, এটা হচ্ছে তোমার রাইট ভেনাস ভালভ, আর এটা হচ্ছে তোমার লেফট ভেনাস ভালভ। এটা হচ্ছে ছিল তোমার সেপ্টাম স্পুরিয়াম, আর এটা হচ্ছে তোমার সেপ্টাম সিকান্ডাম। আর সেপ্টাম সিকান্ডাম স্পুরিয়াম আর সেপ্টাম প্রাইমাম ইন্টারমিডিয়ামের মাঝে যে এই যে প্যাথওয়েটা, এই যে প্যাথওয়েটা, এটা হচ্ছে তোমার ফোরামেন ওভেল। জন্মের আগ পর্যন্ত ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা এভাবেই থাকে, সোজা কথা, এরকম এরকম। তুমি যদি সাইড থেকে দেখো, এই হচ্ছে উপর থেকে নেমে আসা সেপ্টাম স্পুরিয়াম এবং সেপ্টাম সিকান্ডামের ফিউশন, আর এই হচ্ছে তোমার উপর থেকে নামা, সরি নিচ থেকে আসা সেপ্টাম ইন্টারমিডিয়াম আর সেপ্টাম প্রাইমামের ফিউশন। ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসটাকে দেখতে অনেকটা রিয়েল হার্টে এরকম দেখায় আর কি, এরকম দেখায়। যাই হোক, জন্মের সময় পর্যন্ত এরকমই থাকে, জন্মের সময় পর্যন্ত এরকমই থাকে। অর্থাৎ জন্মের সময় পর্যন্ত আমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা এভাবে দুই ভাগে ভাগ থাকে এবং একটা গ্যাপ থাকে এদের মধ্যে। এখন একটু আমাকে কেউ একজন বলো, এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপ থাকার পারপাসটা কি? কেন গ্যাপটা থাকে? আমাদের নর্মাল মানুষের হার্টে তো গ্যাপটা থাকে না, ওদের কেন থাকে? বাচ্চাদের কেন থাকে? হ্যাঁ বল। ভাই, আম্বিলিক্যাল ভেইন থেকে তো অক্সিজেনেটেড ব্লাডটা আসে, সেই ব্লাডটা ভাইয়া আপনার হচ্ছে গিয়ে ওই আম্বিলিক্যাল ভেইন দিয়ে ডাক্টাস ভেনোসাস হয়ে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম ওইখানে পাস হওয়ার জন্য। কেন লেফট এট্রিয়ামে কেন যেতে হবে? ও ডিরেক্ট, কারণ ওইখান দিয়ে ভাইয়া হচ্ছে কি আমাদের এই যে এওরটা, অ্যাসেন্ডিং এওরটা দিয়ে ডিসেন্ডিং এওরটা হয়ে ফুল বডিতে সার্কুলেশনের জন্য। লেফট অ্যাট্রিয়ামেরও তো ইনফ্লো আছে, তাহলে তার তার তবুও কেন রাইট অ্যাট্রিয়াম লাংটা তো থেকে ব্লাড তখন দিতে হচ্ছে? ফাংশনাল না ভাইয়া, লাংটা হ্যাঁ, তখন এত ঠিক প্রপারলি আছে, ফাংশনাল না। এভাবে বলবা। কিভাবে বলবা যে ইন্ট্রাইউটেরাইন লাইফে লাং ফাংশন করে না, লাং ফাংশন করতে না পারলে লাং থেকে পালমোনারি ভেইন দিয়ে কোনো অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে ঢুকতে পারে না, বাট স্টিল পুরো বডিতে এওরটা দিয়ে ব্লাড ছড়ায় দেওয়ার জন্য তো লেফট ভেন্ট্রিকলে ব্লাড থাকতে হবে, লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা তো লেফট অ্যাট্রিয়াম থেকে আসতে হবে, তো কোনো একটা সোর্স থেকে তো তার অক্সিজেনেটেড ফ্রেশ ব্লাডটা লাগবে। আমরা একটু আগে পড়লাম যে আম্বিলিক্যাল ভেইন থেকে ফ্রেশ ব্লাডটা যায় এখানে রাইট অ্যাট্রিয়ামে, এই ফ্রেশ ব্লাডটাই হচ্ছে তোমার
যাবে আর কি এই জায়গাতে, ঠিক আছে? তো এটার পারপাসটা কি, কেন ফোরামেন ওভেলটা থাকে? টু এনশিওর দ্যাট লেফট অ্যাট্রিয়াম গেটস অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? এই হবে তোমাদের অ্যান্সার। এখন জন্মের সময় এই জায়গায় কি চেঞ্জ হয় দেখো। জন্মের সময় বাচ্চা কাঁদে, বাচ্চা যখন কাঁদে তখন বাচ্চা কি করে, বাচ্চা তখন মানে মানে সোজা কথা রেসপিরেশন শুরু করে আর কি, ইনহেল করা শুরু করে। বাতাস যখন ইনহেল করে তখন তার লাংসটা ফুলে ওঠে, হিজ লাংস ইনফ্লেট। লাংস যখন ফুলে ওঠে তখন লাংসের ব্লাড ভেসেলগুলোও ফাংশনাল হয়। লাংসের ব্লাড ভেসেল ফাংশনাল হয় মানে লাংস থেকেও ব্লাড লেফট অ্যাট্রিয়ামে আসে। লাংস থেকে যখন হিউজ পরিমাণ ব্লাড, আচ্ছা দাঁড়া আমি কনটেক্সট দেখানোর জন্য ছবিটা এঁকে নিই। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে তোমার সাপোজ পালমোনারি ভেন এখানে ওপেন করতেছে, পালমোনারি ভেন ওপেন করতেছে এই জায়গায়। লাংসটা যখন বাচ্চা যখন কাঁদলো, লাংস থেকে যখন হিউজ পরিমাণ ব্লাড আসলো লেফট অ্যাট্রিয়ামে, তখন এই জায়গার প্রেশার অনেক বেশি হয়ে যায় এই জায়গা থেকে। অর্থাৎ বাচ্চা যখন প্রথমবারের মতো শ্বাস নেয় কাদাকাদি করে, তখন লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বিকামস মোর দেন রাইট অ্যাট্রিয়াল প্রেশার, এবং এর জন্য কি হয় তোমার এই যে তোমার সেপ্টাম প্রাইমাম আর ইন্টারমিডিয়াম এর যেই পোর্শনটা, এটা চাপ দেয় এভাবে অন দ্য সেপ্টাম স্পুরিয়াম অ্যান্ড সেপ্টাম সিকান্ডাম। ঠিক তখনই ফাংশনাল ফিউশন অফ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামটা ঘটে তখন, এবং 1 বছরের মধ্যে অ্যানাটমিক্যাল ফিউশন ঘটে। কিন্তু রিয়েল লাইফে আমরা এখানে একটা সালকাস, এটাকে জানি কি বলে এই রেমনেন্টটাকে, ফসা ওভালিস, ফসা ওভালিস আকারে দেখতে পাই। অনেক কিছু বললাম একটানে। তালহা তুমি আমাকে একটু ব্যাখ্যা করে দাও কি কি বললাম এখান থেকে, এই যে ফোরামেন ওভেল থেকে কি কি বললাম একটু ব্যাখ্যা করে দাও। ফার্স্ট আমাকে বলো যে ফোরামেন ওভেলটা ফর্ম হয় কিভাবে, এর দুই পাশে কে থাকে? ফোরামেন ওভালটা ফর্ম হয় ভাইয়া এই যে সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই দুটো হচ্ছে গিয়ে ভাইয়া মানে দুটো ফিউজ হয়, আর উপরে হচ্ছে গিয়ে ভাইয়া একটা মানে ওপেনিং ফর্ম হয়, আর তার সাথে রাইট ভালভ মানে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ থেকে আবার দুটো হচ্ছে গিয়ে সেপ্টাম ফর্ম হয়। একটা হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম আর আরেকটা হচ্ছে সেপ্টাম স্পুরাম। তো সেপ্টাম স্পুরিয়াম, তো এই দুটো ফিউজ থাকে এবং এদের মাঝখানে হচ্ছে গিয়ে ভাইয়া একটা ওভাল মানে একটা হচ্ছে ওপেনিং তৈরি হয়, যেটা রাইট এট্রিয়ামকে লেফট এট্রিয়ামের সাথে কানেক্ট করে। হ্যাঁ, এটাই হচ্ছে ফোরামেনা ওভালি। ফোরামেনা ওভালির কাজটা হচ্ছে যেহেতু লাংস ফাংশনাল থাকে না, তাই আমাদের এই অক্সিজেনেটেড ব্লাডটা আম্বিলিকাল ভেন থেকে ডাক্টাস ভেনোসাস হয়ে রাইট এট্রিয়ামে আসে, রাইট এট্রিয়াম থেকে ফোরামেনা ওভালি হয়ে লেফট এট্রিয়ামে যায়। কিন্তু হচ্ছে ডেলিভারির পরে যখন ফার্স্ট বাচ্চা হচ্ছে গিয়ে ভাইয়া কাঁদে, তখন লাংস হচ্ছে ইনফ্লেট হয়, লাংস প্রপারলি ফাংশন করা শুরু করে, এবং যখনই লাংস ফাংশন করা শুরু করে তখন পালমোনারি সার্কুলেশনের কারণে ইনফ্লোয়ের এক্সেসিভ প্রেশারের কারণে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামের প্রেশারটা বেড়ে যায়। তখন এই সেপ্টাম প্রাইমাম এবং সেপ্টাম ইন্টারমিডিয়ামটা ফ্ল্যাপ করে ফাংশনালি ফিউজ হয়ে যায় হচ্ছে সেপ্টাম সেকেন্ডামের সাথে, এবং সেটা 1 বছরের মধ্যে অ্যানাটমিক্যালি ফিউজ হয়ে যায়। কিন্তু সেখানে ওই ওভালিটার মানে ওই ওপেনিংটার একটা রেমিনেন্ট বা একটা হচ্ছে স্পট থেকে যায়, যেটাকে আমরা ডাকি হচ্ছে ফোসা ওভালিস হিসেবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাকে অনেক থ্যাঙ্কস ভাই, অনেক সুন্দর বলেছো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট নিয়ে? আচ্ছা, নাই আসে কোনো। আচ্ছা, আমি আছে কোনো? সেপ্টাম হ্যাঁ 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 স্পুরিয়ামটা আসে হচ্ছে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভের জাংশন থেকে। হ্যাঁ আর সেপ্টাম সিকান্ডামটা আসে হচ্ছে ওই রুফ থেকে না? সেপ্টাম সেকেন্ডামের রুফ থেকে আসে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, রুফ থেকে কি আসে নাকি কোত্থেকে আসে, দাঁড়া একটা সেকেন্ড। হ্যাঁ, ফ্রম রুফ, হ্যাঁ রুফ থেকে আসে। এখন তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম কোত্থেকে আসে, সব বলবা সব। সেপ্টাম স্পুরিয়াম বলবা, সেপ্টাম প্রাইমাম বলবা, সেপ্টাম ইন্টারমিডিয়াম বলবা, সেপ্টাম সিকান্ডাম বলবা, ইভেন কি ভেনাস ভালভও বলবা।
ভেনাস ভালভের মধ্যে কোনটা? লেফট ভেনাস ভালভটা বলবো, যেহেতু লেফটের দিকে থাকে, ভেনাস ভালভের লেফটের দিকে থাকে। তাহলে হোয়াট আর দ্য সোর্সেস অফ ডেভেলপমেন্ট অফ ইন্টারআইটাল সেপ্টাম? সেপ্টাম ইন্টারমিডিয়াম, সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম স্পুরিয়াম, সেপ্টাম সিকান্ডাম এবং লেফট ভেনাস ভালভ সব বলবো, ঠিক আছে? এখন হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা খুবই সহজ, এটা কিছুই না। আচ্ছা, এটা দেখো উপর থেকে একটা পার্ট আসে, এটাকে বলা হয় মেমব্রেনাস পার্ট, আর নিচের থেকে একটা পার্ট আসে, এটাকে বলা হয় মাস্কিউলার পার্ট। আচ্ছা, মেমব্রেনাস পার্টটা কোত্থেকে আসে তাহলে কেউ একজন বলো? এন্ডোকার্ডিয়াল কুশন। হ্যাঁ, ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। আর ইনফেরিয়র পার্টটা কোত্থেকে? মাস্কুলার পার্টটা আর কি, মাস্কুলার পার্টটা কোত্থেকে আসে? মেসোডার্ম থেকে আসে। তো এটাকে বলা হয় তোমার কমন ভেন্ট্রিকল আছে না, কমন ভেন্ট্রিকলের এখানে একটা বালজিং অ্যাপিয়ার করে, ইনওয়ার্ড একটা বালজিং, গ্র্যাজুয়ালি এটা উপর দিকে যায়, এটাই আর কি। তাহলে সোর্স অফ মাস্কুলার পোর্শন অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা, আমি একটু বলি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দুই প্রকার, মেমব্রেনাস এবং মাস্কুলার, দুইটা পার্ট আর কি, মেমব্রেনাস মাস্কুলার। মেমব্রেনাস পোর্শন থেকে আসে হচ্ছে, মানে মেমব্রেনাস পোর্শন আসে হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন থেকে, আর মাস্কুলার পোর্শন আসে হচ্ছে ফ্রম ইনওয়ার্ড বালজিং অফ দ্য কমন ভেন্ট্রিকল, ইনওয়ার্ড বালজিং অফ দ্য কমন ভেন্ট্রিকল। আলটিমেটলি এই দুইটা একসময় ফিউজ করে যায়, আলটিমেটলি দুইটা একসময় ফিউজ করে যায়। আর হচ্ছে এখানে মানে ফিউজ করে যায়, এখানে আর সিগনিফিকেন্ট কিছু নেই, জাস্ট এতটুকুই। আর হচ্ছে তাহলে আমরা এখানে যদি যদি জিজ্ঞেস করা হয় এন্ডোকার্ডিয়াল কুশন থেকে কি আসে, সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে হচ্ছে তোমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মেমব্রেনাস পার্ট, আর ল্যাটেরাল এন্ডোকার্ডিয়াল কুশন এখান থেকে আসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, কি কি সেটা? ট্রাইকাসপিড এবং বাইকাসপিড বা মাইট্রাল, এছাড়া সেমি লুনার ভালভ। আর এই দুটো ভালভ হার্টের যে স্ট্রাকচারটার মধ্যে ইন্টিগ্রেট থাকে ওটাকে কি বলে তোমরা কেউ বলতে পারবা? ফাইব্রাস স্কেলেটন অফ হার্ট, ঠিক আছে? তাহলে এই সবগুলা ফাইব্রাস স্কেলেটন অফ হার্ট, হার্ট ভালভস, এগুলো সব আসে ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন থেকে। সুপিরিয়র থেকে আসে ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম এর একটা পার্ট, আর ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের একটা পার্ট। আর এন্ডোকার্ডিয়াল কুশন কোথ থেকে আসে? নিউরাল ক্রেস্ট সেল থেকে, ঠিক আছে? এখন একটা মজার জিনিস, নিউরাল ক্রেস্ট সেল থেকে আরো অনেক কিছু আসে। নিউরাল ক্রেস্ট থেকে তোমার ওই যে ফ্যারিঞ্জিয়াল আর্চ বা ব্র্যাঙ্কিয়াল আর্চ, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তোমরা জানো ফ্যারিঞ্জিয়াল আর্চ আসে, ফ্যারিঞ্জিয়াল আর্চ আসে। ফ্যারিঞ্জিয়াল আর্চের মধ্যে তোমার যেটা তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে মানে তোমার ফেস আসে, প্যালেট আসে, এছাড়া থাইমাসও আসে। আমি স্পেসিফিক একটু জাস্ট বলতে চাচ্ছি আর কি। ফেস আসে ধরো সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, প্যালেট আসে ধরো সাপোজ মনে হয় ফার্স্ট এবং সেকেন্ড মিলায়, থাইমাস আসে মনে হয় থাইমাসটা মনে হয় থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে। এছাড়া এন্ডোকার্ডিয়াল কুশন আসে দেখে হার্টেরও ডেভেলপমেন্ট হয়। তো কোনো বাচ্চার যদি তুমি একটা রোগ দেখতে পাও, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এই রোগটার নাম জানো? অনেক বাচ্চা দেখবা যে তালু কাটা, ঠোঁট কাটা বাচ্চা, ছোট বাচ্চা, ছবি দেখো না পেপারে, ওদের এই প্রবলেমটা হয় ডিউ টু প্রবলেম ইন নিউরাল ক্রেস্ট সেল, ডিউ টু প্রবলেম ইন ফ্যারিঞ্জিয়াল আর্চ। যেহেতু নিউরাল ক্রেস্ট সেলে আরেকটা ডেরিভেটিভ হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন, সেহেতু ওই বাচ্চাগুলোর হার্টেও প্রবলেম থাকতে পারে, সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে। সো আমি যদি কোনো বাচ্চাকে পাই ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট,
I should always check for ASD, VSD or any type of congenital heart problems. আর তোমরা যারা অ্যাক্সিস মেডিকেল স্কুলে চ্যাম্পিয়ন্স লিগ না কি জানি খেলতেছো, কালকে দেখলাম তোমরা ডি জর্জ সিনড্রোম নামে একটা সিনড্রোম দিছো। কে কে এখানে কে 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 দিছো এটা? এখানে কি সে আছো? এখানে মনে হয় সে নাই। হ্যাঁ তারার আমি ভাইয়া আছি ভাইয়া। আচ্ছা, ডি মানে জর্জ, স্টিভ জন। আচ্ছা শোনো, ডি জর্জ সিনড্রোম হচ্ছে তোমার নিউরাল ক্রেসেলের ডিফেক্ট। এটা হচ্ছে তোমার থার্ড অ্যান্ড ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ ফর্ম হয় না ঠিক মতো, সাথে অ্যাসোসিয়েটেড ডিফেক্ট থাকে। তো এখানে ওদের এই বাচ্চাগুলোর থাইমাস থাকে না, এই বাচ্চাগুলোর হচ্ছে ফেশিয়াল প্রবলেম থাকে, এই বাচ্চাগুলোর হার্টে প্রবলেম থাকে। থাইমাস এদের ডেভেলপই হয় না। থাইমাস ডেভেলপ না হলে ওদের কোনো টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করে না। সো ওরা এই জন্য অনেক ইনফেকশনে ছোটবেলায় মারা যায়। হার্টের ডিফেক্ট থাকতে পারে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ফেসের ডিফেক্ট থাকতে পারে। এটাকে একসাথে ভাই, বলে এরা কি ডি কখনো জর্জ সিনড্রোম। হ্যাঁ, মানে এরা কি কখনো বেঁচে থাকে? না, Like, তোমরা হয়তো জানো যে ইমিউনিটি দুই রকম, সেল মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি। জানো নাকি এটা? জানো জি না ভাই, মনে হয় এখন। আচ্ছা জানো, আচ্ছা ঠিক আছে। জানি। হিউমোরাল ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, আর হিউমোরাল ইমিউনিটি হচ্ছে তোমার অ্যান্টিবডি। Body। তো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ছাড়া তো অ্যান্টিবডি তৈরি হবে না। সো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এগুলা তোমার, বিশেষ করে টি লিম্ফোসাইট, এটা ম্যাচুরেশন হয় তোমার থাইমাসে, ঠিক আছে? যদি থাইমাস না থাকে ওদের সেল মেডিয়েটেড ইমিউনিটি নষ্ট হয়ে যাবে, ওদের আলটিমেটলি হিউম্যান ইমিউনিটিও থাকবে না। এই বাচ্চাগুলো 6 বছর নাকি 6 মাস, আমার ঠিক খেয়াল নাই, ইভেনচুয়ালি মারা যাবে, ইনফেকশনে ভাই, মারা যাবে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও তাহলে ডেভেলপ করতেছে না? আচ্ছা হ্যাঁ, সম্ভবত একটা থেকে সুপিরিয়র আরেকটা থেকে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসে। এই দুটো ডেভেলপ না করলে ওদের হাইপোক্যালসিমিয়া হয়, এবং টিটানি হয়, ঠিক আছে? এটা তোমাদের একটু কোরিলেট করে জিজ্ঞেস করতে পারে অনেক সময়, যদি খুব ভালো করো আর কি অ্যানাটমি ভাইভাতে, বা ইয়েতেও জিজ্ঞেস করে অনেক সময়, ফিজিওতেও জিজ্ঞেস করতে পারে যে কনজেনিটাল কজ অফ টিটানি বলো একটা, বুঝছো? তখন তোমরা বলতে পারো আর কি, যদিও রেয়ার তাও বলতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার হার্টের ডেভেলপমেন্ট মোটামুটি, শুধু হার্টেরটাই বললাম আমি, ভাস্কুলারটা বলি নাই। আচ্ছা, এখন এখানে আর কি পোর্শন বাকি আছে? ফিটাল সার্কুলেশন বাকি আছে, আর হচ্ছে ফাহমিদা ফাইজার পেরিটোনিয়ামটা বাকি আছে। তোমরা যদি আমাকে আরেকটা দিন টাইম দিতে পারো, আমি এই দুইটা একটু দেখাই দিতাম আর কি, তাহলে ভালো হইতো। আজকে ভাই, একদিনে, আমাদের একটু দেখাইলে ভালো হয়। লাইক, হ্যাঁ আজকে, পরবর্তীতে আর আজকে দেখাতে চাচ্ছি না, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, আর তোমাদের সবার তো সবার পক্ষে সম্ভব না এতক্ষণ থাকা, অলরেডি কমে গেছে মানুষ। দেখি তোমরা আগামী কাল বা পরশু বা তারপরের দিন যে কোনো একদিন টাইম যদি করতে পারো, আমি দেখাই দেবো ফিটাল সার্কুলেশন আর পেরিটোনিয়ামটা, ঠিক আছে? আমাদের যে সোমাইট দেখাইলেও ভালো হয়। আমি না মানে সোমাইটের জিনিসটা বুঝি না, কিভাবে অর্গানাইজ থাকে সোমাইট জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমি ওটাও তাহলে দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আজকে কোনো কোয়েশ্চেন আছে কারো? আর কারো কোনো ক্লারিফিকেশন লাগবে আর বলতে পারো। আচ্ছা, যারা কিছু কিছু পার্ট মিস করছো, আমি রেকর্ড করছি তো ইউটিউবে আপলোড করে একটা লিংক দিয়ে দিব, তোমরা পারলে দেখে নিও, বা তোমাদের ডিসির গ্রুপে দিও, কেউ যদি দেখতে চায়, কেউ যদি মিস করে থাকে দিতে পারো আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে শেষ করি। কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। ভাই হ্যাঁ, আপনাকেও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তুমি ফোর্থ ইয়ার পড়া পড়ে টোরে এখন এগুলো পড়তে আসছো, আচ্ছা, তাই না? এখানে চ্যাট বক্সে যেন কেউ মেসেজ না দেয়, ওগুলা কিন্তু পরে দেখা যায়। চ্যাট বক্সে মেসেজ, ওরে আল্লাহ রে। আমরা ভাই সবার মেসেজ দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, কেউ দেখে না এটা, কেউ দেখে না। শোনো, মোস্তফা স্যারেরা তো খায় না, বুঝছো? 77 সব প্রেজেন্ট দিয়ে দিবে আগে আগে এই দিলে তাহলে হয়। 77 তোমরা এখানে যারা আছো, সবাই 5-6 বার করে প্রেজেন্ট দিবা, বুঝছো? তাইলে এই মেসেজগুলো উপরে চলে যাবে, বুঝছো? সমস্যা নেই। আসতেই তো করি না ভাইয়া, কি বুঝলেন? ভাইয়া ক্লাসে যেসব মেসেজ দেয় কিম জং উন ডোনাল্ড ট্রাম্প মারামারি চলে পুরো রাজনৈতিক। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে,
তোমাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো এখন, অথবা পরে মেসেজেও জিজ্ঞেস করতে পারো, তোমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমাকেও জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। থ্যাঙ্কস সবাইকে।